প্রিয় পর্যটক চট্টগ্রামবাসী, আমরা দেখাবো চট্টগ্রাম কর্ণফুলী নদীর পাশে হচ্ছে মেরিন ড্রাইভ নির্মাণ করছেন সাবেক সরকার। তাদের একটি বিশেষ পরিকল্পনা নদীর পার্কে ঘিরে, সেটি আমরা দেখাবো। আমরা বলছি travelpost24.com থেকে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। আসলে এভাবে বাংলাদেশ যে হাঁটি হাঁটি পা পা করে কত সুন্দরভাবে এগিয়ে গিয়েছে, আমরা আসলে বাসায় বসে আমরা অনেক কিছুই জানি না। দেশে এবং প্রবাসে যারা রয়েছেন, যারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে রয়েছেন, তাদের সকলকে আমাদের ভিডিও শেয়ার, লাইক, কমেন্টস করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা দেখাচ্ছি কর্ণফুলী মেরিন ড্রাইভ, যেটিকে বলা হয়। এটি হচ্ছে কর্ণফুলী নদীর পাশে, বাকলিয়া থানার পাশে অবস্থিত। আমরা আজকে হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো। আসলে প্রথমে কি দেখাবো, আপনারা দেখতে পাচ্ছেন যে বাকলিয়া কর্ণফুলী নদী, সেই নদীর মধ্যে অনেকগুলো লাইটার জাহাজ আপনারা দেখতে পাচ্ছেন। আজকে হচ্ছে 10ই জুন 2025। আমরা দেখাচ্ছি সেই কর্ণফুলী নদী এবং কর্ণফুলী থানা, সেটি দেখা যাচ্ছে। এবং পাশে আমরা নদীর পাশে ওয়াকওয়ে দেখতে পাচ্ছেন, সেই ওয়াকওয়ের পাশেই হচ্ছে মেরিন ড্রাইভ নির্মাণ করা হয়েছে। আসলে এটি মনে হয় অনেক দূর পর্যন্ত এটি নির্মাণ করেছেন। আমরা সেই নদীর পাড়টি খুব সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছি, এবং কোন পর্যন্ত 4 লেনের রাস্তা, অনেক দূর পর্যন্ত এটি তৈরি করা হচ্ছে। আমার সম্ভবত এটি সীতাকুণ্ড থেকে বা এই কর্ণফুলী ব্রিজ নদীর যেটুকু পর্যন্ত চলে গিয়েছে, বা সিটি কর্পোরেশন যেখানে গিয়েছে সেখানে পর্যন্ত হয়তো এই হচ্ছে এই ব্রিজগুলো বা হচ্ছে এই কর্ণফুলী মেরিন ড্রাইভ, সেটি হচ্ছে দেখা যাবে। আমরা দেখতে পাচ্ছি পাশে হচ্ছে কর্ণফুলী ওয়েস্টার্ন মেরিন ডকইয়ার্ড দেখা যাচ্ছে। ওয়েস্টার্ন মেরিন ডকইয়ার্ড, যেখানে জাহাজ নির্মাণ করা হচ্ছে এবং অনেক ফ্যাক্টরি দেখা যাচ্ছে। আমরা নদীর মধ্যে লাইটার জাহাজগুলো, ট্যাঙ্কার জাহাজগুলো দেখতে পাচ্ছি। নদীর পাড়ে এত সুন্দর পরিবেশ, সেটি আমরা কল্পনা করিনি। সেটি দেখে আসলে অভিভূত, আসলে অনেক আনন্দিত। এবং পাশে বাকলিয়ার পাশে কল্পলোক হচ্ছে একটি আবাসিক নির্মাণ করা হয়েছে। সেই আবাসিকটি আপনাদেরকে দেখাচ্ছি। সেই আবাসিকের অংশগুলো দেখা যাচ্ছে। অনেকগুলো ভবন, এখানে প্রায় 500-600 ভবন নির্মাণ হয়ে গেছে কল্পলোক আবাসিকের মধ্যে। এটি বাকলিয়ার পাশে, বাকলিয়া থেকে নতুন ব্রিজ পর্যন্ত নির্মাণ করা হয়েছে। এবং প্রত্যেকটি চট্টগ্রামের প্রত্যেকটি খাল মানে হচ্ছে এইভাবে দুই পাশে হচ্ছে পাকা করে, ঢালাই করে সেনাবাহিনীর মাধ্যমে নির্মাণ করা হয়েছে, যাতে ময়লা পানিগুলো হচ্ছে যাতায়াত করে। আমরা আরেকটি ভিডিওতে আমরা বলবো যে রাতের এইদিকে যাতে হচ্ছে এই ক্যানেলগুলো বা নালাগুলোর দুই পাশে যাতে লাইটিং করা হয়। মানুষের ওয়াকওয়ে রাখা হয়েছে, কিন্তু লাইটিং না করলে এখানে রাতের বেলা বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকবে এবং ঘটে থাকে, সেই জন্য হচ্ছে লাইটিং করা উচিত। আমরা সেই মেরিন ড্রাইভ রয়েছি, সেইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু পর্যটক পরিবার পরিজন সহ এখন ঈদুল আজহার ছুটি রয়েছে, সেই ছুটিতে তারা ঘুরতে এসেছেন। আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এখানে অনেক চমৎকার ভিউ এবং বিদ্যুতের লাইন, সেগুলো দেখতে পাচ্ছেন। এবং পাশে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ছোট ছোট দোকান রয়েছে, এবং অটো গাড়ি দিয়ে এখানে মানুষ ঘুরতে আসে। ভিতরে জাহাজগুলো দেখা যাচ্ছে। এখানে আসলে আসলে যে বাতাসগুলো পাওয়া যায়, সেই প্রাকৃতিক বাতাসগুলো আসলে অনেক সুন্দর লাগে, আর সেগুলো আসলে অনেক মনের মতো। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজন বসে, হয়তো প্রেমিক প্রেমিকা, তারা বসে কথা বলছে, গল্প করছে। এবং সন্ধ্যার পরে এখানে প্রায় 8টা-9টা পর্যন্ত হচ্ছে মানুষ থাকে তাদেরকে। এবং এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটি দোকান রয়েছে, সেই দোকানগুলো। এবং ঝড় বৃষ্টি যখন হয় হয়তো এখানে তখন মানুষ আসে। এইরকম একটি মেরিন ড্রাইভ আমার মনে হয় ভোলার চরপেশনেও করা হচ্ছে। ইলিশা ঘাট থেকে সরকার বিভিন্নভাবে বাংলাদেশের নদীকে রক্ষা করার জন্য বা উপকূলের মানুষদের রক্ষা করার জন্য তারা বিভিন্ন ওয়েতে চেষ্টা করে যাচ্ছে। আমরা সেই কর্ণফুলী নদীর সুন্দর সুন্দর যেই লঞ্চগুলো, লাইটার জাহাজগুলো, সেগুলো দেখিয়ে যাচ্ছি। হেঁটে হেঁটে কথা বলছি। আমি বলছি মুসলিউদ্দিন তরুণ, বলছি travelpost24.com থেকে। আমরা দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। আসলে এভাবেই বাংলাদেশ কতটা এগিয়ে গিয়েছেন, যারা ঘরে বসে আসেন তারা বলতে পারবেন না। এটি আসলে সাবেক সরকারের একটি মহান পরিকল্পনা। এবং তারা অনেকে বলে দুর্নীতি করেছে, আমরাও কিছুটা বলি দুর্নীতি করেছে, কিন্তু আসলে কাজ করতে গেলে কাজের মধ্যে অনেক ভুল শুদ্ধ থাকবে। কিন্তু তারপরেও হচ্ছে
সেই কাজগুলোকে সাপোর্ট করে সুন্দর সুন্দর কাজের মাধ্যমে নিজেদেরকে তুলে ধরতে হবে। আসলে এত বড় কাজ নির্মাণযোগ্য যেগুলো হচ্ছে ব্যক্তিগত ব্যক্তি মালিকানায় এগুলো সম্ভব নয়, করা সম্ভব নয়। তো আমরা সেই কর্ণফুলী নদীর পাড়ে দেখতে পাচ্ছি ছোট ছোট নৌকাও রয়েছে এবং সাম্পান নৌকা রয়েছে। সেই সাম্পানের গান আপনারা মনে পড়ে যাবে। এইখানে যারা হচ্ছে বাকুলিয়ার পাশে বদ্দারহাট, দেওয়ানহাট যারা রয়েছেন তারা চাইলে হচ্ছে এখানে ঘুরতে আসতে পারবেন। সেই ঘুরতে এসে খুব সহজ এখানে বাকুলিয়া কল্পলোক যেই মেরিন ড্রাইভ কল্পলোক আবাসিক রয়েছে, সেই আবাসিকের পাশে দিয়েই হচ্ছে একটি ওয়াকওয়ে রাস্তা রয়েছে। সেই রাস্তা দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। প্রবেশ করেই অথবা তুলাতুলি যেই জায়গাটি রয়েছে কোহিনুর টাওয়ার, সেই টাওয়ারের পাশে দিয়ে আপনারা হচ্ছে অটো বা মাইক্রোবাস নিয়ে আপনারা প্রবেশ করে আপনারা সেই ঘাটে মেরিন ড্রাইভের এখানে চলে আসতে পারবেন। পর্যটক আপনাদেরকে আর কি করব, আমরা এতটুকু পর্যন্ত যেভাবে চট্টগ্রামে এসেছি আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য, এবং আপনারা এই ভিডিওগুলো দেখে আপনারা তথ্য পাবেন। সেই তথ্যের মাধ্যমে আপনারা ঘুরতে আসবেন, দেখবেন। এবং এই নদীটি আসলে ভাঙে না, কর্ণফুলী নদী, এবং তার চারপাশেই মানে হচ্ছে নদীর পাড়ে 4 লেনের রাস্তা। সেই রাস্তাগুলো সুন্দর রাস্তা দিয়ে হচ্ছে, যদি এই রাস্তাটি তৈরি করা হয় তাহলে আর হয়তো এখানে চট্টগ্রাম শহরের মধ্যে আর জ্যাম থাকবে না। মানুষের মন খারাপ থাকে, তারা চাইলে এখানে তাদের মন সুন্দর করার জন্য তারা আসতে পারেন। এই যে দেখা যাচ্ছে ট্রলার রয়েছে এবং সাম্পান ট্রলার রয়েছে, সেখানে আপনাদের পরিবার সহ ছোট ছোট বাচ্চাদের নিয়ে আপনারা আসতে পারেন। এসে নদীতে কতক্ষণ ঘুরে আপনারা আবার চলে যেতে পারেন। এবং কর্ণফুলী নদীর মধ্যে দেখতে পাচ্ছি যে দেখা যাচ্ছে আপনার অনেকগুলো সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে। এস আলম গ্রুপ আমরা যতটুকু জানি, এবং অন্যান্য কোম্পানির রড কোম্পানি সহ বিভিন্ন লবণ কোম্পানি তাদের ফ্যাক্টরি রয়েছে এবং সেগুলো দেখা যাচ্ছে। এবং পাশে আমরা আসলে প্রাকৃতিকভাবে যেই সুন্দর গাছ লাগানো হয়েছে সেই গাছগুলো দেখতে পাচ্ছি। এইভাবে মেরিন ড্রাইভ এটি আসলে শুধু এখানে নয়, আমরা দেখেছি চট্টগ্রামের যেটি হচ্ছে পতেঙ্গা সি বিচ, এই রাস্তাটি হয়তো মনে হয় পতেঙ্গা সি বিচ পর্যন্ত এটি যাবে। তো সেই ক্ষেত্রে পতেঙ্গা পর্যন্ত আর কোনো জ্যাম থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাশে হাঁটার জন্য এবং যাতে কেউ পড়ে না যায় সেজন্য হচ্ছে ব্যবস্থা রয়েছে, এবং মাঝে মাঝে যাতায়াতের জন্য এবং হচ্ছে ট্রলার দিয়ে যাতে আপনারা যেতে পারবেন। এই ট্রলারগুলো হচ্ছে আপনাদেরকে ঘুরে দেখাবে, হয়তো নদীর এই পার থেকে ওপারে যায়। আমরা পিছনে আবার দেখাচ্ছি সেই জাহাজগুলো, লাইটার জাহাজগুলো দেখতে পাচ্ছেন কর্ণফুলী নদীর মধ্যে। এবং ওই পাশের অংশ হচ্ছে কর্ণফুলী থানা, এবং সেখানে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ওয়েস্টার্ন মেরিন, তারা হচ্ছে জাহাজ নির্মাণ করে, সেটি শিকলবাহা গ্রাম। এবং এই পাশে আনোয়ারা উপজেলা রয়েছে। আমরা আরও সামনে গিয়ে আমরা দেখাবো। এইভাবে আসলে এত সুন্দর জায়গা আমি কল্পনা করতে পারিনি। অনেক অভিভূত এবং আনন্দিত যে এত সুন্দর জায়গাটি আমি দেখতে পারি, এবং এখানে যদি নিজেদের কাছের মানুষকে নিয়ে ঘোরা যায় তাহলে হয়তো অনেক ভালো লাগবে। এটি এক এক কোম্পানির মাধ্যমে তৈরি, সেই জন্য এখানে এই অবস্থা দেখাচ্ছে। আবারও বলছি যে কল্পলোক যে হচ্ছে আবাসিক, সেই আবাসিকটি এটি কল্পলোক আবাসিক। এখানে পাথরের বিভিন্ন কিছু দেখা যাচ্ছে এবং আবাসিকটি দেখা যাচ্ছে। আসলে আবাসিকটি যদি এই নদীর পার পর্যন্ত তৈরি হয়ে যায় তাহলে অনেক সুন্দর লাগবে। সেই মেরিন ড্রাইভটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই মেরিন ড্রাইভ 4 লেনের রাস্তাগুলো এখন খালি, যখন পরিপূর্ণ তৈরি হবে তখন গাড়ি যাতায়াত করবে, দেখতে অনেক সুন্দর লাগবে, ভালো লাগবে। কর্ণফুলী নদীর পাড়ি দিয়ে হচ্ছে গাড়ি চলবে, যেটি হচ্ছে সীতাকুণ্ড থেকে শুরু করে পতেঙ্গা পর্যন্ত যেই বিশাল রাস্তা, সেই রাস্তাটি তৈরি করেছেন। আমরা মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুব মিস করছি। তিনি এইভাবে হচ্ছে তিনি এত সুন্দরভাবে তৈরি করে বা এত নির্মাণ প্রকল্প তিনি ভেবেছেন এবং তিনি সেগুলো তৈরি করেছেন, সেই জন্য তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে এভাবেই বিশেষ যদি চিন্তা করা হয়, মানুষের জন্য উপকার করার চিন্তা করা হয়, দেশের জন্য উপকার করার চিন্তা করা হয়, তাহলে দেশ এগিয়ে যাবে। আসলে রাস্তাঘাট, বিদ্যুৎ, এই দুইটি খাত হচ্ছে সবচেয়ে বড়। এই দুইটি খাতে যদি বিশেষভাবে উন্নয়ন করা যায় তাহলে অনেক উন্নত দেশ হবে। সেই দেশের মাধ্যমে, সেই উন্নয়নের মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারব। আমরা সামনে গিয়ে আরেকটু ভিডিও যুক্ত করব। আপনারা দেখতে পাচ্ছেন কল্পলোক, সে হচ্ছে
আবাসিক এলাকা এবং পাশে একটি ফ্যাক্টরি দেখা যাচ্ছে। যে সকল কাজগুলো করে সরকারি, সেই কাজগুলোর ঠিকাদার প্রতিষ্ঠানের কাজ, এবং পাশে আমরা কর্ণফুলী নদী দেখতে পাচ্ছি।